আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজ আবারও আমি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন, একটি গার্ডেনিং ভিডিও। আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো হারভেস্টিং, চাইনিজ পটল হারভেস্টিং। এই হলো চাইনিজ পটল, এটা জায়ান্ট সাইজ, বড় সাইজের যে চাইনিজ পটল সেটা। এটাকে কেউ বলেন চাইনিজ পটল, কেউ বলেন আচুসা, যেটাই বলেন জিনিস কিন্তু একটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে প্রায় চারটি বালতিতে আমি চাইনিজ পটলের গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো অনেক বড় হয়েছে, অনেক ফুল এসেছে। আর আপনাদের একেবারে কাছ থেকে দেখাচ্ছি। এখানে দেখুন ছোট ছোট প্রচুর চাইনিজ পটল এসেছে, কিন্তু অন্য বছরের সাথে কম্পেয়ার করলে এবারে চাইনিজ পটলের আসার পরিমাণ একেবারেই কম। এখানে হলো কিছু চাইনিজ পটল গাছ আপনাদের দেখালাম। আর আজ প্রচুর বাতাস হচ্ছে। খুব বেশি বাতাস হলে যে প্রবলেমটা হয়, এখানে আপনারা যে প্রচুর ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো ঝরে যায়। ফুলগুলো যদি বেশি ঝরে গেলে তাহলে তো ফলনও কম আসে। আর এইখানে দেখুন মৌমাছি ফুলে ফুলে মধু আরোহণ করে। এখানে আরও এক সাইডে আপনাদের দেখাচ্ছি, এখানে অন্যদিকে আরও রয়েছে চাইনিজ পটলের গাছ। আর এইখানে এই টবেও চাইনিজ পটলের গাছ রয়েছে। অন্য বছর এখানে প্রচুর পরিমাণে গাছ থাকে, একেবারে ঝুপঝাড়ের মতো হয়ে যায়, এত বেশি পরিমাণে চাইনিজ পটলের গাছ এখানে থাকে। কিন্তু এবছর আমি জানি না, আমি লাগিয়েছি প্রচুর, কিন্তু বেশিরভাগই মরে গিয়েছে ওয়েদারের জন্য, খারাপ ওয়েদারের জন্য। এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন মাটির দিকে গিয়েছে। আর এইখানে দেখুন পটল, চাইনিজ পটল, এগুলো হলো জায়ান্ট চাইনিজ পটল। আর এইখানে দেখুন এসেছে পটল। আর এইখানে দেখুন, এখানে আমার দুইটি শেডের মাঝখানে এই টব রেখেছিলাম। এখানে দেখুন শেডের উপরে এইখানে অনেকগুলো পটল, এইখানে অনেকগুলো পটল ধরেছে। মাশাআল্লাহ, অনেকগুলো পটল ধরেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো একেবারে লাল টকটকে হয়ে গিয়েছে। এগুলো আজ হারভেস্টিং করে নিব। আর যেগুলো কাঁচা টমেটো রয়েছে সেগুলো এখন হারভেস্টিং করব না, অল্প পরিমাণে হারভেস্টিং করব। কারণ কাঁচা টমেটো দিয়ে আমি যে কোনো বড় মাছ, মৃগেল মাছ, রুই মাছ, আর মাছ, এগুলো দিয়ে রান্না করি, খুবই টেস্টি হয়। এগুলো যখন আরও একটু বড় হবে তখন এভাবে মাছ রান্না করব। আর এইখানে যে টমেটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাকা টমেটো, সেগুলো আমি হারভেস্টিং করে নিব। সেগুলো দিয়ে আমি টমেটোর চাটনি বানাবো, খুবই মজাদার হয়, খুবই টেস্টি হয় টমেটোর চাটনি। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার গার্ডেনের আউটসাইড। এখানে গার্ডেনের আউটসাইডে এখানে দেখুন আপনারা চাইনিজ পটলের গাছ রয়েছে। এইখানে আমি প্রতি বছর এইখানে আমি গার্ডেনিং করি প্রচুর পরিমাণে। শিম আসে এই জায়গায়, শিম, লাউ, অন্য ধরনের ভেজিটেবল হয়। কিন্তু এবছর আমি গার্ডেনিংয়ের টবগুলো আমি সরিয়ে নিয়েছি, কমিয়ে নিয়েছি। আর এইখানে আমি যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন, মাটিতে আমি বীজ ছিটিয়ে দিয়েছিলাম। এগুলো অনাদরে, অবহেলায়, অযত্নে এই পটলের গাছগুলো হয়েছে। আর এইখান থেকে পটল এসেছে। এইখানে দেখুন রয়েছে পটল, ওইখানেও দেখুন পটল। এগুলা কিন্তু অনাদরে, অবহেলায় বড় হয়েছে। এইখানে দেখুন পটল ধরে রয়েছে, এইখানেও পটল। আজ বেশ কয়েকদিন থেকে ভাবছি যে পটলগুলো আমি হারভেস্টিং করে নিব।
কিন্তু করব করব করে করা হয়নি, বিভিন্ন ব্যস্ততায় যাচ্ছে। আজ ভাবলাম এগুলো হারভেস্টিং করে নেই, আর আগামীকাল এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে পটলের ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি দিয়ে, আর মৃগেল মাছ ভাজি করে এই পটল রান্না করব। এইখানে অনেক 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 পটল এসেছে, এখানে দেখুন। আর কয়েকদিন আগে হারভেস্টিং করলে ভালো হতো। এইখানেও দেখুন পটল। এখন আমার হাজব্যান্ড পটলগুলো হারভেস্টিং করবেন। শেডের উপরে রয়েছে অনেকগুলো পটল, জায়ান্ট পটল। অন্য বছরের সাথে কম্পেয়ার করলে অনেক অনেক কম এসেছে এই বছর পটল। শুধু পটল না, সব কিছুই। এগুলো হয়েছে শুধুমাত্র ওয়েদারের জন্য। এবার এখান থেকে হারভেস্টিং করা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে পটল এসেছে। এই পটলগুলো খেতে আসলে খুবই টেস্টি। এগুলো আমাদের দেশের চিচিঙ্গা, যদি ভাজি করা হয় তাহলে মনে হয় যেন চিচিঙ্গা ভাজি খাচ্ছেন, চিচিঙ্গা ভাজির টেস্ট মনে হয়। আমার বাসার একেবারে পাশে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে, আপনারা এটা শব্দ শুনতে পাচ্ছেন। এটা শুধু ভাজি করে খেলেও ভালো লাগে, আবার চিংড়ি দিয়ে ভাজি করে খেলে আরও বেশি টেস্টি হয়। এছাড়া যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্না করা যায়, টেস্টি হয়। অনেকে আবার এটা মাংস দিয়েও রান্না করেন, আমি এখনও মাংস দিয়ে রান্না করে খাইনি, সেজন্য এটা টেস্ট বলতে পারছি না। লাস্ট ইয়ার আমার গার্ডেনে প্রচুর পরিমাণ পটল হয়েছিল। লাস্ট ইয়ারের এখনও প্রচুর পরিমাণে পটল আমার ফ্রিজারে এখনও রয়েছে। আমার গার্ডেনে লাউ, শিম থেকে শুরু করে বেগুন, যা কিছুই হয়, ডাটা, সব কিছুই আত্মীয় স্বজনদের বা ফ্রেন্ডদের গিফট করা হয়। গিফট করার পরেও প্রচুর পরিমাণে রয়েছে পটল আমার ফ্রিজারে। পটল হারভেস্টিং করা শেষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকগুলো পটল হারভেস্টিং হয়েছে। এখানে দেখুন, এইখানে এক ট্রে ভর্তি পটল। এখানে বড় সাইজের যেগুলো, এগুলো হলো জায়ান্ট পটল, বড় সাইজেরগুলো জায়ান্ট পটল, আর বাকি যেগুলো এগুলো হলো নর্মাল পটল। এইখানেও আরও এক ট্রে, আর এইখানেও, এটিতেও দেখুন, এইখানেও হলো পটল। এতগুলো পটল হবে আমি ভাবিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো পটল হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তুকায় তুকায় ফুল ধরে রয়েছে চাইনিজ পটলের। এগুলা কয়েকদিন পরে এখানে পটল আসবে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে প্রচুর পরিমাণে রয়েছে ছোট ছোট পটল, এগুলো বড় হবে। পটল নভেম্বর ডিসেম্বর পর্যন্ত গার্ডেনে পটল গাছগুলো জীবিত থাকে, আর সেগুলোতে পটল আসে। প্রতি বছর নভেম্বর ডিসেম্বরেও আমি আমার গার্ডেনের পটল গাছগুলো থেকে পটল হারভেস্টিং করি। আপনাদের সাথে তো শেয়ার করলাম আমার গার্ডেনের পটল গাছগুলো থেকে কতগুলো পটল আমি হারভেস্টিং করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেকগুলো পটল হারভেস্টিং করেছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।